Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। সেটা ক্লাস 9 এর এই ব্লিস থেকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি, পেজ নাম্বার 24, লেসন 4, আ ডে ইন দ্য জু। দ্যাট মিনস চিড়িয়াখানায় একটি দিন। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ জেরাল্ড ডারেল। Gerald Malcolm Darrell was born on 7th January 1925 at Jamshedpur, British India, and he breathed his last at St. Helier in Jersey on 13th January 1995. He was aged 70 when he died. He was a British naturalist as well as a television representer. Friends, he was an English zookeeper. তিনি ছিলেন একজন চিড়িয়াখানার রক্ষক, কনজারভেশনিস্ট সংরক্ষক, অ্যান্ড অথার এবং লেখকও। He founded what is now called the Darrell Wildlife Conservation Trust. তিনি গড়ে তুলেছিলেন what is now called, যেটাকে এখন বলা হয় the Darrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Darrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered, তাকে সম্ভবত সবথেকে বেশি করে স্মরণ করা হয় ফর রাইটিং অফ নাম্বার অফ বুকস, বেশ কিছু বই লেখার জন্য, বেসড অন, যেগুলো ভিত্তি করে লেখা কিসের, অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, একজন পশুপ্রেমী হিসেবে তার জীবন কেমন ছিল সেটাকে ভিত্তি করে তার অসংখ্য বই লেখা আমরা দেখতে পাই। ফ্রেন্ডস, এখানে একটা জিস্ট দিয়েছে, দেখো যে দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট, নিচের এই প্রবন্ধটা হলো একটি উদ্ধৃতাংশ ফ্রম ম্যানেজারি ম্যানার থেকে নেওয়া, বাই জেরাল্ড ডারেলের লেখা। হোয়ার দ্য অথার টকস অ্যাবাউট, যেখানে লেখক বলেছেন হাউ হি সেট আপ হিজ ওন জু, সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা, কিভাবে তিনি তার নিজের চিড়িয়াখানাটাকে গড়ে তুলেছিলেন ইন জার্সিতে। হেল্পড বাই এ টিম, তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন একটি দলের দ্বারা, বা তাকে একটি দল সাহায্য করত। ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিম্যালস, সেই সমস্ত মানুষেরা কারা, যারা কিনা পশুকে ভালোবাসতেন, অর্থাৎ পশুকে ভালোবেসে তাদের যে রক্ষণাবেক্ষণ করতেন, সেই দলটা লেখককে সাহায্য করেছিলেন। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইব, এই উদ্ধৃতাংশটি বর্ণনা করে কিসের, আর টিপিক্যাল ডে, একটি বিশেষ দিন, ইন দ্য জু, চিড়িয়াখানায়, অ্যান্ড দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং চিড়িয়াখানার কর্মীদের যে অভিজ্ঞতা সেটাই এটা এখানে বর্ণনা করে। অ্যান্ড অফার্স আস, এবং এটা আমাদেরকে বলে অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। ইন্টারেস্টিং মানে চিত্তাকর্ষক, ইনসাইডার্স ভিউ মানে হচ্ছে ভিতরের দৃশ্যপট, অর্থাৎ চিড়িয়াখানার ভেতরের ছবি কি সেটা কিনা এই লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। ফ্রেন্ডস, চলে আসি টেক্সটে। It is one thing to visit a zoo as an ordinary member of the public. আমি আগেও বলেছি, ইট দিয়ে যে প্যাসেজ বা যে টেক্সট শুরু হবে, বা ইট দিয়ে যেটা ইন্ট্রোডাকশন হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টেড, এবং এরকম ইন্ট্রোডাক্টরি দেয়ারও রয়েছে, এ নিয়ে আমরা বলেছি। চলে আসি, ইট ইজ ওয়ান থিং, এটা হলো একটা জিনিস বা বিষয়, টু ভিজিট আ জু, একটি চিড়িয়াখানাকে পরিদর্শন করবার, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক,
জনসাধারণের একজন সাধারণ সদস্য হয়ে একটি চিড়িয়াখানাকে পরিদর্শন করবার ব্যাপারটা হলো একটা বিষয়। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু। এটা হলো সম্পূর্ণ অপর একটা বা অন্য একটা জিনিস বা বিষয় বা ব্যাপার, টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। একটি চিড়িয়াখানার মালিকানা করা এবং এর মধ্যে থাকা বা বসবাস করা। তাহলে দুটো ব্যাপার কি না, একটা বাইরের পাবলিক হয়ে টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে গিয়ে দেখা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি না, একটা চিড়িয়াখানাকে প্রতিষ্ঠা করা এবং সেটাকে চালানো এবং সেই চিড়িয়াখানার মালিকানা করা এবং তার মধ্যে থাকা, দিন যাপন করা, রাত যাপন করা, সেটা বা সেটা অন্য একটা ব্যাপার। ইট সার্টেনলি এনেবলস ইউ, এটা নিশ্চিতভাবে আপনাকে সক্ষম করে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট। টু রাশ আউট, রুদ্ধশ্বাসে বেরিয়ে যেতে, অ্যাট এনি আওয়ার, যে কোনো সময়, অফ দ্য ডে অর নাইট, দিন অথবা রাত্রি, টু অবজার্ভ দ্য এনিম্যালস, এই পশু পাখি বা প্রাণীদেরকে লক্ষ্য নজর করার জন্য। ইট অলসো মিনস, এটার আরো একরকম মানে হলো, ইউ আর অন ডিউটি 24 আওয়ার আ ডে। দিন কিংবা রাতের যে কোনো সময় পশু পাখিদের লক্ষ্য নজর করতে বেরিয়ে যাওয়া মানে হলো 24 ঘন্টায় অন ডিউটি থাকা বা কর্তব্যরত থাকা ইন এ ডে, একটা দিনের। নেক্সট বলছে দেখো, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। প্রত্যেক দিনকার চিড়িয়াখানার সময় শুরু হয় ঠিক, ডন মানে কি উষাকাল, আর ডাস্ক মানে কি গোধূলি। উষাকাল হলো সেটা যেখানে রাত্রির অবসান হচ্ছে এবং দিনের আলো ফুটছে, ওই যে আলো আঁধারি মুহূর্ত সেটাকে বলা হচ্ছে উষাকাল। আর ডাস্ক বা গোধূলি কোনটা, যেখানে দিনের আলো মুছে যাচ্ছে এবং রাত্রি নামছে, ওই যে আলো আঁধারি একটা সিচুয়েশন, সেটাকেই বলা হচ্ছে ডাস্ক বা গোধূলি। যে দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, প্রত্যেক দিনকার চিড়িয়াখানার সময় শুরু হয় কখন, ঠিক উষাকালের আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্ট, আকাশটা থাকবে হালকা রঞ্জিত, কিসে না, উইথ ইয়েলো, অর্থাৎ আকাশটা খানিকটা হলুদ বর্ণ ধারণ করবে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং, যখন কিনা আপনি জেগে উঠবেন পাখিদের কলরবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিং, ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ, তুমি শুনতে পাবে একটা কর্কশ হালকা আওয়াজ বা চিৎকার, অফ দ্য টুরাকাস। সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকার একটা প্রজাতির পাখিকে বলা হচ্ছে টুরাকাস, অর্থাৎ টুরাকস পাখির একটা কর্কশ আওয়াজ তুমি শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার, এবং একটি ব্ল্যাকবারের আনন্দোচ্ছল আওয়াজ। অ্যাট দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, তার গানের ঠিক শেষের দিকে বা বন্ধ হওয়ার মুখে, দ্য হোয়াইট হেডেড থ্রাস, সাদা মাথাওয়ালা চাতক পাখি, বাস্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, একটা উত্তেজনাপূর্ণ চিৎকারে ফেটে পড়ে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে হচ্ছে বাহির বা অঙ্গন বা প্রাঙ্গণ, বাহিরের দিকে বা প্রাঙ্গণের বাইরে তাকিয়ে, অন দ্য ভ্যালভেট গ্রিন লনস, সবুজ মখমলি, ভ্যালভেট মানে মখমলি, খোলা মাঠে বা তৃণাচ্ছাদিত মাঠে, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, তুমি দেখতে পাবে একদল ময়ূরীকে, সার্চিং দ্য ডিউই গ্রাস, যারা কিনা শিশির স্নাত ঘাসের মধ্যে কিছু একটা বা খাওয়ার খুঁজে বেড়াচ্ছে। আ মেল পিহেন,
আ মেল পিহেন মানে কি? পিকক। আ মেল পিহেন ইজ ডান্সিং, একটা ময়ূরকে তুমি নাচতে দেখতে পাবে। হিজ বার্নিশড টেল, তার চকচকে লেজ, রেজড মেলে ধরে, কিরকম? লাইক এ ফাউন্টেন, ঝর্ণার মতো, ইন দ্য সানলাইট, সূর্যালোকে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভ, ঠিক সকাল 8টার সময় চিড়িয়াখানার কর্মীরা পৌঁছে যায় বা চলে আসে। ইউ ক্যান হিয়ার দেম, তুমি তাদের কথাবার্তা শুনতে পাবে। শাউট, চিৎকার করে, গ্রিটিংস টু ইচ আদার, একে অপরকে অভিবাদন জানাতে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতির ঠোকাঠুকির আওয়াজ কিংবা ঝাড়ু এবং বালতির ঠোকাঠুকির আওয়াজ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি বেরিয়ে যাবে শীতল তরতাজা একটা সকালবেলায়। টু সি, দেখতে, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, চিড়িয়াখানায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই পর্যন্ত অসুবিধা নেই, চলে আসছি নেক্সট। দ্য মাঙ্কিজ অ্যান্ড দ্য আদার ম্যামালস, ম্যামালস মানে আমরা কি জানি? স্তন্যপায়ী। বানরগুলো এবং অন্যান্য স্তন্যপায়ীরা লিভ, বাস করে, ইন দ্য লং 2 স্টোরেড গ্রানাইট হাউস, দীর্ঘ দোতলা গ্রানাইট পাথরের তৈরি বাড়িতে। হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি দেখতে পাবে প্রচুর কার্যকলাপ। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, গরিলাগুলোকে তাদের খাঁচার ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, যখন ওই খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, আর এই সুযোগে গরিলাগুলো কি করে না, মেঝের উপর লাফাতে থাকে। উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন, ঠিক যেন উচ্চ মেজাজ বা মানসিকতা সম্পন্ন সেই সমস্ত বাচ্চাদের মতো করে, জাস্ট আউট অফ স্কুল, মানে স্কুল ছুটি হলে বাচ্চারা যেরকম একটা আওয়াজ করে উঠে, ঠিক সেরকম মানসিকতায় তারা লাফাতে থাকে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স, আর এই উত্তেজনার বসে তারা কি করে? ওই বৈদ্যুতিক হিটার গুলোকে তারা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে। রেঞ্জ মানে হচ্ছে মুচড়ে ভেঙে দেওয়া। ফ্রম দ্য সকেটস, সকেট থেকে। আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইট, অথবা ওই দীপ্তিমান আলোগুলোকে কি করে? ভেঙে দেওয়ার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে, স্ট্যান্ড গার্ড ওভার দ্য রেপ, কি করে? ওই এপ গুলোকে পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলার খাঁচাগুলোর মধ্যে, মাইক, পাম্প অ্যান্ড এভার স্মাইলিং, মাইক যে পাম্প মানে হচ্ছে নাদুস নুদুস আর কি, পাম্প মানে মানে নাদুস নুদুস, অ্যান্ড এভার স্মাইলিং এবং সদা হাস্যরত, ইজ বিজি অ্যালং উইথ জেরিমি, জেরিমির সঙ্গে ব্যস্ত থাকে। দে সুইপ আপ দ্য মেজ অন দ্য ফ্লোর, তারা কিনা ওই মেঝেটাকে ঝাড় দেয়। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং তাতে কি তারপর কি করে? তারা সাদা কাঠের গুঁড়ো সুন্দর করে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, সমস্ত কিছুই তারা আপনাকে অ্যাসিওর করবে, আশ্বস্ত করবে যে সবকিছুই ঠিকঠাক আছে বা চলছে। অল দ্য এনিম্যালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, সমস্ত প্রাণীরা উত্তেজিত থাকে এবং আগ্রহী থাকে অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, একটা নতুন দিনের শুরুতে। বাসল, তীব্র ব্যস্ততা। অ্যাবাউট দ্য কেজেস, খাঁচার মধ্যে তীব্র। ইটম, দ্য ব্ল্যাক সেলেবেস এপ, ক্লিংস টু দ্য ওয়্যার, আর ইটম কি করে? তারে ঝুলে থাকে। ক্লিং মানে ঝুলে থাকা। বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ, এবং তোমার দিকে তার দাঁত বের করে তাকিয়ে থাকে। ইন গ্রিটিং, যেন অভিবাদনের ভঙ্গিতে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, বাড়ির মধ্যে সিঁড়ির উপরে, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিট স্যালিউট ইউ, প্যারট, তোতা পাখি এবং প্যারাকিট আপনাকে সম্বোধন করবে। উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, একটা জোরে তীব্র আওয়াজ করে যেন তোমাকে অভিবাদন জানাবে।
সুকু দ্য গ্রে প্যারট ক্রাই, সুকু ওই ধূসর রঙের প্যারট বা তোতা, সে কিনা চিৎকার করে ওঠে এরকম করে যে আই অ্যাম আ ভেরি ফাইন বার্ড, আমি একটা খুব ভালো পাখি বা সুন্দর পাখি, এটা যেন বলতে থাকে তার চিৎকারের মধ্যে দিয়ে। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। আ হোস্ট মানে কি একটা মস্ত বড় দল, অফ কুইক ফুটেড মানে কি দ্রুত গতি সম্পন্ন, দ্রুত ছুটতে পারে এরকম, ব্রাইট আইড মানে কি উজ্জ্বল দৃষ্টি শক্তি সম্পন্ন, মঙ্গুজেস মানে হচ্ছে নেউলগুলো বা বেজিগুলো, প্যাটার জোরে আসতে, কখনো ছুটে চলে যায় আবার কখনো আসতে ছুটে চলে আসে, এরকম করে ব্যস্ত থাকে অ্যারাউন্ড দেয়ার কেজেস, তাদের খাঁচার মধ্যে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, এবং ওই আর্মাডিলো মানে হচ্ছে আমেরিকার এক ধরনের স্তন্যপায়ী প্রাণী আর কি বা প্রজাতি, যে যারা কিনা লোমস হেয়ারি, বলছে দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, ওই লোমস আর্মাডিলো গুলো পিঠ বরাবর বা চিত হয়ে শুয়ে থাকে, পজ অ্যান্ড নোজ টুইচিং, থাবা দিয়ে তাদের নাক চুল করে থাকে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেভ অ্যাট দ্য এন্ডস, পরিশেষে তুমি কি করবে না ওই বড় খাঁচার কাছ দিয়ে ধীরে ধীরে যখন যাবে, হোয়ার দ্য টুরাকস নাও লিভ, যেখানে কিনা ওই টুরাকস পাখিরা থাকে। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড, মানে পুরুষ জাতের একটা পিটি, আই হ্যাড রিয়ার্ড আমি পালন করতাম, হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, যখন আমি পশ্চিম আফ্রিকাতে ছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ, পিয়ার অ্যাট মানে হচ্ছে উঁকি, বুঝে থাকা চোখ নিয়ে উঁকি দেয়, পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হাইয়ার পার্চেস, একটা উঁচু মগডাল থেকে আধ বোঝা চোখ নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে। দেন তারপর ইফ ইউ কল টু হিম, তাকো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, সে উড়ে আসবে এবং এসে বসবে তোমারই ঠিক কাছের একটি মগডালে। দেন হি উইল থ্রো ব্যাক ইজ হেড, তারপর সে তার মাথাটাকে ঝাঁকাবে, অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, এবং তারপর একটা নীরস বা কর্কশ একটা চিৎকার করে উঠবে, ক্যারো 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 কু 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 বলে চিৎকার করে উঠবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তারপর তুমি বেরিয়ে চলে আসবে কোথা থেকে, পক্ষীরালয় থেকে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর তুমি চলে যাবে কোথায় না সরীসৃপদের থাকার জায়গাতে। হিয়ার এখানে, ইন এ প্লেজেন্ট টেম্পারেচার একটা মনোরম উষ্ণতাতে, অফ 80 ডিগ্রি 80 ডিগ্রি, দ্য রেপটাইল ডোজ, সরীসৃপেরা কি করে ঝিমোয়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, সাপগুলো তোমার দিকে তাকাবে একটা নিষ্পলক দৃষ্টিতে, লিডলেস, সাপের তো চোখের পাতা নেই, বলা হচ্ছে নিষ্পলক দৃষ্টিতে যেন তাকিয়ে থাকে। ফ্রগস মেক বিং সাউন্ডস, ব্যাঙেরা গপ 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 আওয়াজ করবে। লিজার্স লাই ড্রেপড, লিজার মানে গিরগিটি বা টিকটিকি জাতীয় সরীসৃপ আর কি, চতুষ্পদ সরীসৃপকে বলা হচ্ছে, যে লিজার্স লাই ড্রেপড ওভার রক, গিরগিটি বা টিকটিকি গুলো মানে পাথরের উপরে শুয়ে থাকবে। অ্যান্ড ট্রি টাং, কিংবা কাঠের যে লকগুলো হয় বা গুঁড়িগুলো হয় সেগুলোর উপরে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, ঠিক 10টার সময় চিড়িয়াখানার গেট বা দরজা খুলে যায়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং প্রথম পরিদর্শকদের ঢেউ আছড়ে পড়ে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, ঠিক যেন তারা স্রোতের মতো আছড়ে পড়ে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, আর এর কারণে সবাইকে তৎপর থাকতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট, এটা সুনিশ্চিতকরণ করতে নয় যে দ্য এনিম্যালস ডু নট হার্ট দ্য পিপল, প্রাণীরা যাতে না করে লোকজনদের ক্ষতি করে দেয় সেটা নয়, কি বাট টু মেক শিওর দ্যাট, কিন্তু এটা সুনিশ্চিতকরণ করতে যে দ্য পিপল ডু নট হার্ট দ্য এনিম্যালস, লোকজনেরা যাতে, দর্শকেরা যাতে না কেন ওই প্রাণীদের কোনো না ক্ষতি করে দেয়, সেটা নিয়ে আমাদেরকে তৎপর থাকতে হয়। ইফ অ্যান এনিম্যাল ইজ অ্যাট স্লিপ, যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, আর সেই পরিদর্শকের দলের মধ্যেকার লোকেরা কি করে, তার দিকে পাথর ছুঁড়ে। অ্যাট ইট, এটার দিকে মানে যে প্রাণীটা ঘুমিয়ে থাকবে তাকে দেখতে এসছে,
তো সে যদি না জেগে থাকে তাকে পাথর ছুঁড়ে জাগায়। অর প্রড ইট উইথ স্টিক্স, অথবা প্রড মানে হচ্ছে খোঁচায় আর কি, অথবা কোনো কিছু কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে খোঁচায়, দিয়ে দিয়ে তোলে তাকে, টু মেক ইট মুভ, এটাকে সচল করার জন্য, মানে তাকে জাগানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস, আমরা দেখেছি এটাও যে লোকজনেরা এরকমও হয় যারা কিনা শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট ধরিয়ে দেয়। অ্যান্ড রেজার ব্লেড, এবং দাড়ি কাটার ব্লেড। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইং, কিছু মানুষের এই বর্বর আচরণ, ইন এ জু, একটি চিড়িয়াখানাতে, হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, না দেখলে বিশ্বাস করা যায় না। তো ফ্রেন্ডস, আশা করি ক্লিয়ার। টুয়ার্ডস ইভিনিং, সন্ধে নাগাদ, দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, ওই পরিদর্শকের দল বা দলের ভিড় কমতে থাকে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট, সূর্যালোকের তির্যক রশ্মি, দ্য কেজ, এসে পড়ে কোথায় না খাঁচার উপরে, হোয়ার দ্য ক্রাউন্ড পিজেন্স লিভ, যেখানে ওই ঝুঁটিওয়ালা পায়রাগুলো থাকে। অ্যাজ দ্য লাইট ফেডস, আর যখন আলো কমতে থাকে, দ্য রবিন সিজেস টু সিং, রবিন পাখি তাদের গান গাওয়া বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ, এবং উড়ে চলে যায়। টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, মিমোসা ট্রিতে গিয়ে বসতে। দ্য হোয়াইট ফেসড আউলস, সাদা মুখওয়ালা মানে পেঁচাগুলো, দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে, যারা কিনা গোটা দিনটা কাটিয়েছে, প্রিটেন্ডিং টু বি গ্রেট রিস্টাম, প্রিটেন্ডিং মানে ভান করে, টু বি মানে হয়ে, কিরকম হয়ে না, ধূসর রঙের ডাল বা এরকম জাতীয় কিছু হয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকে। নাও ওপেন লার্জ গোল্ডেন আই, এখন তাদের একটু চোখ মেলে তাকায়। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেড অ্যান্ড রকারি, আর ছায়া এসে পড়ে কোথায় না, ফুলের বাগানের উপর এবং পাথরের উপর। দেয়ার ইজ এ সাডেন করাস ফ্রম দ্য চিম্পাঞ্জিজ বেডরুম, আর তখনই একটা হঠাৎ করে সমস্বরে আওয়াজ, করাস মানে হচ্ছে সমস্বরে আওয়াজ শোনা যায় কোথা থেকে, চিম্পাঞ্জিজ বেডরুম, চিম্পাঞ্জিদের শয়ন কক্ষ থেকে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার, তুমি জানো যে তারা কিনা ঝগড়া করে কি নিয়ে, হু শুড হ্যাভ দ্য স্ট্র, মানে কে খড় পেতে ঘুমোবে এটা নিয়ে তারা একটু ঝগড়া করে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শুতে যাবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তুমি তখন জানলার মধ্য দিয়ে লক্ষ্য করবে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, চাঁদ কি করছে না, গাছের উপর আরো উপরে উঠতে শুরু করেছে। ইউ হিয়ার দ্য লায়ন কাফ, আর তখনই শুনতে পাবে যে লায়নের কাশির আওয়াজ। সুন ইট উইল বি ডন, আর তারপরেই খুব তাড়াতাড়ি আবার উষাকাল চলে আসবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস, এবং পাখিদের সমস্বরের আওয়াজ। উইল টেক ওভার, যা কিনা জানান দেয় বা ঘোষণা করে দেয় কিসের, নতুন দিনের। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, শীতল সকালের বাতাস যা কিনা পাখিদের গানে বা কলরবের দ্বারা কি করে, মুখরিত হয়। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের টেক্সট, আমরা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা টেক্সট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।